হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা চলে এসেছি ক্লাস 11 এর নতুন ক্লাস নিয়ে। ক্লাস 11 এর আমরা যে ফার্স্ট ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটি আলোচনা করছিলাম, আজকে আমাদের তার থার্ড ক্লাস। আগের ক্লাসগুলোতে আমরা ভৌত রাশির প্রকারভেদ, ভৌত রাশির এককের প্রকারভেদ এবং তার পরের ক্লাসে আমরা ভৌত রাশির মাত্রা ও মাত্রার ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। আগের ক্লাসগুলি যারা দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নাও। আজকের আমরা আলোচনা করব ওই ভৌত রাশি যে শিখলাম, ভৌত রাশিগুলিকে পরিমাপ করব কিভাবে, বিভিন্ন যন্ত্রের প্রয়োজন। সেই যন্ত্রগুলির মধ্যে আজকে আমরা আলোচনা করব স্ক্রু গেজ ও ভার্নিয়ার ক্যালিপার্স নিয়ে। আজকে আমরা প্রথম যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার্স। এই ভার্নিয়ার ক্যালিপার্সের দুটি অংশ। একটা হচ্ছে এই যে মেইন স্কেল, এখানে স্কেলের দাগ কাটা আছে। আমরা সাধারণভাবে যে স্কেলটা দেখি, এখানে কি হয়, সেই স্কেলটা দাগ কাটা আছে, এটাকে বলা হয় মেইন স্কেল। আর একটা স্কেল এর উপর দেখো ও চলাচল করতে পারছে, এটাকে বলা হয় না ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেল, এই যে এখানে আছে ভার্নিয়ার স্কেল, যেটা চলাচল করতে পারছে, এর উপরও কিন্তু এই মাঝখানটাতে এখানেও কিন্তু কয়েকটা দাগ কাটা আছে, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এবার এই আমাদের যারা দুটো অংশ, তাহলে ভার্নিয়ার স্কেল দুটো স্কেল পেলাম। একটা হচ্ছে মেন স্কেল, যেটা এই স্কেলের উপর দাগ কাটা আছে, আর একটা যেটা ঘুরছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, যেটা চলাচল করতে পারছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেল কি হচ্ছে না, ভার্নিয়ার স্কেলের উপরেও কিন্তু দাগ কাটা আছে, ওটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ, ওটা দাগ কাটা আছে। এবার আমরা কি জানলাম তাহলে, ভার্নিয়ার স্কেলের দুটি অংশ। ভার্নিয়ার স্কেলের দুটি অংশ, এক মূল স্কেল, যাকে আমরা এম বা অনেক জায়গায় এমএসডিও দিয়ে চিহ্নিত করব, আর দুই হচ্ছে কি না ভার্নিয়ার স্কেল। এক হচ্ছে মূল স্কেল আর দুই হচ্ছে ভার্নিয়ার স্কেল, যাকে আমরা ভি কিংবা অনেক জায়গায় ভিএসডি দিয়ে চিহ্নিতকরণ করব। এবার কথা হচ্ছে মূল স্কেলটা কি আর ভার্নিয়ার স্কেলটা কি, এটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আরেকবার আমি দেখিয়ে দিই, দেখো এই যন্ত্রটাই হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার যন্ত্র। তো এই ভার্নিয়ার যন্ত্রের দুটি অংশ, একটা হচ্ছে মূল স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলটা কি না, এই যে এইটা সরিয়ে দিলে এর উপরে যে দাগটা কাটা আছে, যে স্কেল কাটা আছে, সেটাকে বলা হয় মূল স্কেল। আর এই যেটা চলাচল করছে এটা ভার্নিয়ার। এই ভার্নিয়ার স্কেলের এর উপরেও কিন্তু দাগ কাটা আছে, ভার্নিয়ারের উপরেও কিন্তু দাগ কাটা আছে, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। তো এই যন্ত্রটি আমরা পরিমাপ করার আগে আমাদের এই যন্ত্র সম্পর্কে কয়েকটা তত্ত্ব জানতে হয়। কি কি না, প্রথম যে যন্ত্রটা হচ্ছে প্রথম যে তত্ত্বটা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক। এবার এই ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক, যেটা আমরা ভিসি দিয়ে চিহ্নিত করলাম, এই ভিসিটা কি, দেখো ভার্নিয়ারে এই যে মূল স্কেলেও দাগ কাটা আছে, আবার ভার্নিয়ারও দাগ কাটা আছে। মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য কিন্তু সমান নয়। বেশিরভাগ বা প্রায়শই মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য অপেক্ষা বেশি হয়। অর্থাৎ মূল স্কেল ডিভিশন এমএসডি, মূল স্কেল ডিভিশনটা কি হচ্ছে না গ্রেটার দেন অফ ভিএসডি, অর্থাৎ ভার্নিয়ার স্কেল ডিভিশন। মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য অপেক্ষা বেশি। এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি বলছে না, ভার্নিয়ার কনস্ট্যান্ট বলছে যে মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য। মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য ও ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্যের যে পার্থক্য, যে বিয়োগফল, সেটাই হচ্ছে কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, কি বলছে না মূল স্কেলের একটি ঘরের পার্ট মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ঘরের
পার্ট। আমি একটু আগে বলেছিলাম যে এইটা আবার নির্ণয় করবো কি, ভার্নিয়ার কনস্ট্যান্টের তো কাকে বলে শুনলাম, এবার নির্ণয় করবো কিভাবে, কোন একটা স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করবো কি করে, সেটা আমরা এবার শিখবো। দেখো আমি একটু আগে বলছি যে ভার্নিয়ার স্কেলের ডিভিশন আর মূল স্কেলের ডিভিশন কিন্তু সমান নয়। মূল স্কেলের ডিভিশন কি হচ্ছে, ভার্নিয়ার স্কেলের ডিভিশন মানে মূল স্কেলের একটি করে দৈর্ঘ্য ভার্নিয়ারের একটি করে দৈর্ঘ্য অপেক্ষা বেশি। এই জন্য ধরো এখানে কি হয়, যদি এই যে এখানে রাখা হলে, এভাবে রাখা হলে ভার্নিয়ারে যদি 10টা ঘর কাটা থাকে, ভার্নিয়ারের 10টা ঘর মূল স্কেলের সঙ্গে কিন্তু 10টা ঘরের সঙ্গে সমান হয়, সমান হয় না। এই যে ভার্নিয়ারে যে 10টা ঘর কাটা আছে, ভার্নিয়ারের 10টা ঘর মূল স্কেলের 10টা ঘরের সঙ্গে সমান হয় না, হয় মূল স্কেলের 9টি ঘর কিংবা মূল স্কেলের 8টি ঘরের সঙ্গে সমান হয়। বোঝা গেল কথাটা কি বললাম, যে ভার্নিয়ারের 10টি ঘর, ভার্নিয়ার স্কেলে যদি 10টা ঘর কাটা থাকে, ভার্নিয়ার স্কেলে যদি 10টা ঘর কাটা থাকে, এটা মূল স্কেলের, এই স্কেলের মূল স্কেলের 9টি ঘরের দৈর্ঘ্যের সঙ্গে সমান, 9টি ঘরের সঙ্গে সমান। ধরো সাপোজ যে মূল স্কেলের এটি ঘর, মূল স্কেলের সাপোজ কোন এরকম হতেই পারে যে ভার্নিয়ারের 10টা ঘর মূল স্কেলের 8টি ঘরের সঙ্গে সমান, কিংবা ভার্নিয়ারের 12টা ঘর কাটা আছে সেটা মূল স্কেলের 10টি ঘরের সঙ্গে সমান, এরকম হতে পারে। ঠিক আছে, তো মূল স্কেলের এটি ঘর সমান হচ্ছে না ভার্নিয়ার স্কেলের বিটি ঘর, অর্থাৎ মূল স্কেলের এটি ঘর কি হচ্ছে ভার্নিয়ার স্কেলের বিটি ঘরের সাথে মিলে যায়। মূল স্কেলের এটি ঘর ভার্নিয়ার স্কেলের বিটি ঘরের সাথে কিন্তু মিলে যায়। ঠিক আছে, এবার আমি ধরলাম যে মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য, মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য ধরলাম m, আর ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য, একটি ঘর হচ্ছে v। মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য হচ্ছে m, আর ভার্নিয়ার স্কেলের একটি ঘরের ধরলাম v। তাহলে মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য যদি m হয়, তাহলে এটি ঘরের দৈর্ঘ্য কত হবে, না এটি ঘরের দৈর্ঘ্য কত হবে, a ইনটু m। ভার্নিয়ারের একটি ঘর যদি v হয়, বিটি ঘরের দৈর্ঘ্য কত হবে, b ইনটু v। হ্যাঁ কিনা? তো এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে আমরা পেতে পারি যে m মানে মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য সমান b বাই a ইনটু v, কিংবা যে v সমান a বাই b ইনটু m, মানে m সমান b, এটা এখানে ভাগ হয়েছে, v সমান কি, b টা এখানে ভাগ হয়েছে a বাই b ইনটু m। এবার আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান আমি কি বলছি, মূল স্কেলের একটি ঘরের পার্ট, মূল স্কেলের একটি ঘর সমান কি হচ্ছে m মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ঘরের পার্ট, ভার্নিয়ার স্কেলের একটি ঘরের পার্ট কি v, m মাইনাস v। তো আমার কাছে যদি প্রশ্নে মেইন স্কেলের পার্ট জানা থাকে, মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে আমি কি বলবো, ভার্নিয়ারের পার্টটা, মূল স্কেলের পার্ট জানা আছে, ভার্নিয়ার স্কেলের পার্ট জানা নেই, তো ভিটা এখান থেকে বসাবো a বাই b ইনটু m। এখান থেকে m টা কমন নিয়ে নাও, m কমন নিয়ে নিলে কি হবে না 1 মাইনাস a বাই b। এবার এই ব্র্যাকেটের ভেতর এটা বিয়োগ করো, বিয়োগ করলে b মাইনাস a বাই b ইনটু হচ্ছে m। যদি মেইন স্কেল পার্ট, মূল স্কেলের পার্ট জানা থাকে, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি হচ্ছে না b মাইনাস a বাই b ইনটু m। আবার যদি আমাকে কি দেওয়া থাকে, ভার্নিয়ার স্কেলের পার্ট v এর পার্টটা জানা থাকে, তাহলে m এর পার্ট নেই, তখন m এর জায়গায় এই মানটা বসাও b বাই a v মাইনাস v। তো এখান থেকে v কমন নিলে কি আসবে, b বাই a মাইনাস 1 ইনটু v, b মাইনাস a বাই a ইনটু হচ্ছে v। এইটা হচ্ছে কি না ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমরা এই দুটি সূত্রের সাহায্যে যে কোনো ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ ভার্নিয়ার স্থিরাঙ্কটা আমরা নির্ণয় করতে পারি। এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো পরীক্ষা করার পূর্বে আমাদেরকে কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টটা নির্ণয় করতে হয়, ভার্নিয়ার কনস্ট্যান্টটাকে আগে কিন্তু নির্ণয় করতে হবে।
এবার আমরা এই ভার্নিয়ার কনস্ট্যান্ট তো নির্ণয় করে শিখে নিলাম। এবার এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে কিভাবে করব সেটা আমরা জানবো। ধরো না, ভার্নিয়ার স্কেল সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমাদেরকে দুটি পার্ট নিতে হয়। একটা হচ্ছে মূল স্কেল পার্ট, আর অপরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট। এই ভার্নিয়ার স্কেল পার্ট, মূল স্কেল পার্ট কিভাবে নেওয়া হয় দেখো। আমরা যখন ভার্নিয়ার স্কেলের সাহায্যে পার্ট নিই, সেক্ষেত্রে আমাদেরকে দেখো এই সামনের দিকে একটা দৈর্ঘ্য বেঁকে থাকে এদিকে। এই এই এর সামনে যে দৈর্ঘ্যটা থাকে ওটাই হচ্ছে মেইন স্কেল পার্ট, মূল স্কেলের পার্ট হয়ে যায় ওটা। ঠিক আছে। এবার ভার্নিয়ার স্কেলের পার্ট নেওয়া হবে কিভাবে। আমি ধরো এই পেনটার বেধ পরিমাপ করতে চাইছি, তাহলে এইটা এরকম ভাবে চেপে দেওয়ার পর এই স্ক্রুটা এখানে টাইট দিয়ে দেওয়া হয়। স্ক্রুটা টাইট দিয়ে দেওয়ার পর এটা আটকে থাকুক কিংবা পড়ে থাকুক কোনো সমস্যা নেই, আমার টাইট দেওয়া হয়ে গেছে। এবার এই যে এই পার্টের ফলে এর সামনের দিকে মাত্র একটা ঘর দেখা যাচ্ছে, একটা ঘর মানে কি, এর পার্ট হচ্ছে 0.1 সেন্টিমিটার। একটা ঘর দেখা যাচ্ছে মানে কি 0.1 সেন্টিমিটার। তো পার্ট হচ্ছে 0.1 সেন্টিমিটার। কি এটা হচ্ছে মূল স্কেল পার্ট, স্কেলের পার্ট হচ্ছে 0.1 সেন্টিমিটার। এবার এই ভার্নিয়ারের পার্ট কি করে নেওয়া হবে না, ভার্নিয়ারের পার্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই যে দাগগুলো কাটা আছে দেখতে হবে যে দাগের মধ্যে কোন দাগটা আমার মেইন স্কেলের যে কোনো একটা দাগের সঙ্গে মিলে যাচ্ছে। সবগুলো তো মিলবে না, যে কোনো একটা দাগ মিলবে। দেখতে হবে যে মূল স্কেলের কোন দাগটা, মানে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেইন স্কেলের একটি দাগের সঙ্গে একদম পুরোপুরি ভাবে মিলে যাচ্ছে। সেই দাগটাই হচ্ছে আমার ভার্নিয়ারের পার্ট। যে দাগটা মানে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মূল স্কেলের সঙ্গে একদম মিলে যাবে, সেই পার্টটাই হবে ভার্নিয়ারের পার্ট। অর্থাৎ ভার্নিয়ার পার্ট হচ্ছে আমার এখানে হচ্ছে কত নম্বর, এটা 6 নম্বর। ভার্নিয়ার স্কেল পার্ট হচ্ছে 6 নম্বর। ঠিক আছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট হচ্ছে 6 নম্বর। এইভাবে কিন্তু আমাদেরকে আগে মূল স্কেলের পার্ট এবং ভার্নিয়ার স্কেলের পার্ট নিয়ে যেতে হবে। সাপোজ ধরো মূল স্কেলের পার্টটা আমার x এবং ভার্নিয়ারের পার্ট আমার কাছে y এবং ভার্নিয়ার স্থিরাঙ্ক দেওয়া আছে VC। তো যে দৈর্ঘ্যটা পরিমাপ করছি এই পার্ট তো আমি নিয়ে নিয়েছি, মূল স্কেল পার্ট নিয়ে নিয়েছি, ভার্নিয়ার পার্ট নিয়ে নিয়েছি, ভার্নিয়ার স্থিরাঙ্ক, ভার্নিয়ার কনস্ট্যান্টও নির্ণয় করে ফেলেছি। এবার যে মূল স্কেলের যে দৈর্ঘ্যটা কিভাবে পরিমাপ করা হবে, যদি মূল যে পার্টটা নিচ্ছি, যে ওই পেনটির ব্যাস হোক কিংবা সরুতারের ব্যাস সাধারণত এখানে নির্ণয় করা যায় না। তো এইটার ক্ষেত্রে কি হবে পরিমাপ করব না, x প্লাস y ইনটু VC, মানে মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ারের পার্ট ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। এইটা করলে তবে গিয়েই কিন্তু আমি ওই যে দৈর্ঘ্যটা পরিমাপ করছি তার পার্ট কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে। ধরো একটা কোশ্চেন দেওয়া আছে এরকম, এইরকম ভাবে ভার্নিয়ার স্কেলের সাহায্যে পার্ট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা দুটো পার্ট পেয়েছি। যে মূল স্কেল পার্ট, ধরো এরকম কোশ্চেনে এরকম দেওয়া আছে 0.01 মিলিমিটার ভার্নিয়ার স্থিরাঙ্কযুক্ত কোন স্কেলের সাহায্যে পার্ট নির্ণয়ের ক্ষেত্রে 0.01 মিলিমিটার ভার্নিয়ার স্থিরাঙ্কযুক্ত কোন স্কেলের সাহায্যে পার্ট নির্ণয়ের ক্ষেত্রে মূল স্কেল পার্ট হয় 6,
6 সেন্টিমিটার এবং ভার্নিয়ার পার্ট হয় এটা সেন্টিমিটার বলো, ভার্নিয়ারের পার্ট হয় না 8, মানে মোট দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য কত? দেখো আমি এখানে বলে দিয়েছি যে মূল স্কেল পার্ট হচ্ছে x, এখানে মূল স্কেল পার্ট কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে x মূল স্কেল পার্ট x সমান হচ্ছে 6 সেন্টিমিটার। ভার্নিয়ারের পার্ট হচ্ছে আমার y, ভার্নিয়ারের পার্ট y কত দেওয়া আছে না 8, ভার্নিয়ার কনস্ট্যান্ট VC কত দেওয়া আছে 0.01 হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। এবার কথা হচ্ছে যে ভার্নিয়ার দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য হচ্ছে L সমান হচ্ছে x প্লাস y ইন্টু ভিসি, x প্লাস y ইন্টু ভিসি, তাহলে x টা কত, x টা হচ্ছে 6 প্লাস y সমান কত, y হচ্ছে 8 ইন্টু 0। হ্যাঁ একটা জিনিস বিষয় আছে যে এটা কিন্তু সেন্টিমিটার দিয়ে, ঠিক আছে সবগুলোই সেন্টিমিটার আছে, কোনো সমস্যা নেই। তাহলে 8 ইন্টু 0.01, তাহলে 6 প্লাস 0.08 যোগ করলে কি হবে 6.08 সেন্টিমিটার, 6.08 সেন্টিমিটার। আমরা মূল স্কেলের সাহায্যে সাধারণত এই 6.1 সেন্টিমিটার, 6.2 এরকম দশমিকের পরে একটা সংখ্যা আছে এমন দৈর্ঘ্য কিন্তু আমরা মূল স্কেলের সাহায্যে নির্ণয় করে ফেলতে পারি। আমরা সাধারণত জ্যামিতিতে এঁকেছি যে 5.6 সেন্টিমিটার, 7.8 সেন্টিমিটার একটা সংখ্যা কিন্তু আমরা এঁকেছি, কখনোই কিন্তু 5.62 সেন্টিমিটার এটা কিন্তু কখনোই আঁকিনি, 7.82 সেন্টিমিটার এটাও কখনো আঁকিনি, কিংবা 1.2 মিলিমিটার দৈর্ঘ্য কিন্তু আমরা সাধারণ স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারি না। এই সমস্ত পার্ট যেটা আমরা মূল স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারছি না, সেই সমস্ত পার্ট পরিমাপের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভার্নিয়ার স্কেলের সাহায্য নিতে হয়। তো এইরকম ভাবেই কিন্তু আমরা যে কোনো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো, বা কোনো যদি পরীক্ষা প্র্যাকটিক্যাল যদি ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমাকে দৈর্ঘ্য নির্ণয় করতে দেয়, তাহলে কিন্তু আমাকে সূত্র ব্যবহার করে আগে ভার্নিয়ার কনস্ট্যান্ট ব্যবহার করতে হবে, তারপর যার পার্ট নিতে বলবে তার পার্ট এখানে বসিয়ে কি করতে হবে, আমাকে পার্টটা নিতে হবে, ঠিক আছে। চলো একটা কোশ্চেন আমরা একটা দেখি যে কি কোশ্চেন এখানে বলেছে, কি কোশ্চেন দেখা যাক। বলছে ভার্নিয়ার স্কেলের nটি ঘরের মান n-1টি মূল স্কেলের ঘরের সমান। মানে ভার্নিয়ার স্কেলের মানে VSD হচ্ছে n, ভার্নিয়ার স্কেলের nটি ডিভিশন কি হচ্ছে মূল স্কেলের সঙ্গে, এটা নয় আমরা কি ধরেছিলাম যে মূল স্কেলের এটি ঘর সমান ভার্নিয়ারের বিটি ঘর, তাই তো। তো বলে দিচ্ছি এখানে মূল স্কেলের n-1টি, এর কি বলেছে তাহলে n-1টি ঘর ভার্নিয়ারের nটি ঘরের সঙ্গে মিলেছে। প্রশ্ন দিয়েছে ভার্নিয়ার স্কেলের nটি ঘর n-1টি মূল স্কেলের ঘরের সমান, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করো। তো ভার্নিয়ারের nটি ঘর কি হচ্ছে মূল স্কেলের n-1টি মূল স্কেলের ঘরের সঙ্গে সমান হয়ে গেছে। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে নির্ণয় করা হবে, তো এই ক্ষেত্রে আমরা জানি যে মূল স্কেল ডিভিশন m সমান হচ্ছে 1 মিলিমিটার কিংবা 0.1 সেন্টিমিটার। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা কি জানি যে মেইন স্কেল জানি, তো ভার্নিয়ার কনস্ট্যান্ট VC সমান কি হবে না, VC সমান আমরা জানতাম যে m মাইনাস v অর্থাৎ 1 মাইনাস a বাই b ইনটু হচ্ছে m। এইটা একটু আগে আমরা জানলাম না যে m সমান bv, তো এখানে v সমান কি হচ্ছে a বাই bv, তো m মাইনাস v সমান কি হবে m মাইনাস
ভি এর মানটা বসিয়ে দাও, a বাই বি, বি এম, সরি এটা এম, এটা এম। তো এখান থেকে এমটা কমন নিলে কি হচ্ছে 1 মাইনাস a বাই বি এম। তো এখানে a কত বলেছি n মাইনাস 1, a বলেছে n মাইনাস 1, বাই হচ্ছে b হচ্ছে n, m এর মান হচ্ছে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। তো লসাগু হচ্ছে n মাইনাস n প্লাস 1 ইন্টু f। তো প্লাস 1 মাইনাস 1 তাহলে কি হচ্ছে 1 বাই n। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1 বাই m, ভার্নিয়ার স্থিরাঙ্ক এখানে পেয়ে গেলাম 1 বাই m। ঠিক আছে। তো সেকেন্ড একটা কোশ্চেন আমরা দেখে নিই যে মূল স্কেলের ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম অংশ মানে মূল স্কেলের ক্ষুদ্রতম অংশ মানে m। আমরা যে আমাদের এই সূত্র অনুযায়ী mটা কি হচ্ছে না 0.1 সেন্টিমিটার। মূল স্কেলের nটি অংশ, মূল স্কেলের nটি অংশ ভার্নিয়ার স্কেলের n প্লাস 2টি অংশের সঙ্গে সমান। মূল স্কেলের nটি অংশ মানে a সমান হচ্ছে n, মূল স্কেলের nটি অংশ ভার্নিয়ার স্কেলের b কি বলছে না n প্লাস 2টি অংশের সঙ্গে সমান। এবার কি নির্ণয় করতে বলছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, তো ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করো। ভার্নিয়ার কনস্ট্যান্টের জিনিস আমরা সূত্র পেয়ে গেলাম, পেয়ে গেছি আগে যে ভিসি সমান 1 মাইনাস a বাই b ইনটু m। এটা হচ্ছে ভার্নিয়ার স্থিরাঙ্ক, ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র। তো বসিয়ে দাও মান। তো এর মান n আর b এর মান n প্লাস 2, 1 মাইনাস n বাই n প্লাস 2 ইনটু m, mটা হচ্ছে 0.1। তো লসাগু হচ্ছে n প্লাস 2 মাইনাস n ইকুয়াল টু হচ্ছে 0.1, প্লাস n মাইনাস 1 কাটা থাকছে কি না 2 বাই 2, 0.1 সেন্টিমিটার বলছে তাই তো, 0.1 সেন্টিমিটার। তো কি হবে না 2 ইনটু 0.1 বাই n প্লাস 2 মানে 0.2 বাই হচ্ছে n প্লাস 2 সেন্টিমিটার। ঠিক আছে, এভাবে আমরা পেয়ে দেব। তো এখানে একটা জিনিস বলেছে দেখো যে মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য 1 সেন্টিমিটার এর 10 ভাগের সমান। মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য 1 সেন্টিমিটারের 10 ভাগের সমান। মানে একই জিনিস যেটাকে একটু অন্যভাবে দিয়েছে দেখো, মূল স্কেলের ক্ষুদ্রতম পার্ট 1 সেন্টিমিটারের 10 ভাগ, মানে 1 সেন্টিমিটারকে 10 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় অর্থাৎ 0.1 সেন্টিমিটার। তো যদি মূল স্কেলের 20টি ঘর, মূল স্কেলের কটি ঘর না 20টি ঘর, মূল স্কেলের পার্ট কি আমার এ বলে দিয়েছে 20টি ঘর, ভার্নিয়ার স্কেলের 25টি ঘরের সমান হয়। ভার্নিয়ার স্কেলের পার্ট কি আমার বিটা হচ্ছে 25টি ঘরের সমান হয়, তবে ভার্নিয়ার স্থিরাঙ্ক নির্ণয় করো। সেই একই ভাবে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি সমান হচ্ছে 1 মাইনাস a বাই b ইনটু হচ্ছে m। তাহলে 1 মাইনাস এর মান হচ্ছে 20 বাই b এর মান হচ্ছে 25 ইনটু m মান হচ্ছে ইনটু 0.1। তো 25 মাইনাস 20 বাই হচ্ছে 25 ইনটু 0.1। 25 থেকে 20 বাদে কত 5 বাই 25 ইনটু 1 বাই 10, 5 দুগুণে 10 অর্থাৎ 1 বাই 50। ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 1 বাই 50 অর্থাৎ 0.02 সেন্টিমিটার, তাই না? একটা শূন্য হবে না, এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, এভাবে বিভিন্ন ভাবে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট থেকে প্রশ্ন আসতেই পারে। ভার্নিয়ার কনস্ট্যান্ট থেকে আমরা নির্ণয় করলাম, ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করার পর সেখান থেকে আমরা কোনো পার্ট অর্থাৎ মূল দৈর্ঘ্যের পার্ট এবং তোমার এর পার্ট যদি ভার্নিয়ারের পার্ট দেওয়া থাকে সেখান থেকে কোনো দৈর্ঘ্য আমরা নিঃসন্দেহে বের করতে পারবো এবার থেকে। এবার আমরা আর একটি পরিমাপ যন্ত্র, এই দৈর্ঘ্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা তো ভার্নিয়ার স্কেল পেলাম, এর থেকে ধর সরু একটা তার, একটা পাতলা সিটের বেড, এরকম খুব পাতলা জিনিস পরিমাপ করতে, খুব সরু জিনিস পরিমাপ করতে আমাদের যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ক্রু গেজ। এটা তো গেল ভার্নিয়ার ক্যালিপার, এবার আমরা বলছি স্ক্রু গেজ। এই স্ক্রু গেজ যন্ত্রটা কি সেটা নিয়ে আলোচনা করবো। এবার স্ক্রু গেজ যন্ত্রটা নিয়ে
দেখো স্ক্রু গেজটা কিরকম, না স্ক্রু গেজটা ঠিক এইরকম আছে, এইরকম। এটার উপরে এটা হচ্ছে মূল স্কেলের দাগ কাটা, এইটা হচ্ছে বেস লাইন, বেস লাইনের উপরে এরকম মূল স্কেলের দাগ কাটা থাকে। এর ঠিক উপরে এরকম ভাবে একটা চক্রাকার স্কেল থাকে, চক্রাকার, এটা ভেতরে এরকম আছে, এটাও আছে, এটা একটা চক্রাকার স্কেল থাকে, যাকে ঘোরানোর জন্য এখানে আরেকটা স্ক্রু কিন্তু এখানে বর্তমান থাকে। ঠিক আছে, এই চক্রাকার স্কেলটাতে, এটা হচ্ছে চক্রাকার স্কেল, এই চক্রাকার স্কেলটাই কিন্তু দাগ কাটা থাকে। তো মূল স্কেল, এই স্ক্রু গেজটাতেও কিন্তু দুটি অংশ, একটা হচ্ছে মূল স্কেল বা মেন স্কেল, আর যেটা হচ্ছে চক্রাকার স্কেল বা মানে কি বলা হয় ওটাকে, সার্কুলার স্কেল, চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেল। এই দেখো এই যে বেস লাইন, এটা হচ্ছে বেস লাইন, যার এই যে লাইনটা আছে যার উপরে মেন স্কেলটা কাটা আছে, এটাকে বলা হয় বেস লাইন। ঠিক আছে, এই বেস লাইন কিন্তু পার্ট নির্ণয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আমরা এই যে আমরা যেরকম সেখানে কি চেয়েছিলাম না ভার্নের কনস্ট্যান্ট নিয়েছিলাম, এখানেও কিন্তু লঘিষ্ঠ ধ্রুবক লিস্ট কাউন্ট নির্ণয় করতে হয়। এই স্ক্রু গেজের ক্ষেত্রে কিন্তু লিস্ট কাউন্ট নির্ণয় করতে হয়। লিস্ট কাউন্ট নির্ণয় করার পূর্বে জানতে হয় স্ক্রু পিচ কি, না স্ক্রু পিচ। স্ক্রু পিচটা কি, আমরা যে এই যে স্ক্রুটা এখানে, এটা তো চক্রাকার স্কেল, চক্রাকার স্কেল এর উপর ঘোরানো যায়। এই চক্রাকার স্কেলটা ঘোরানো হলে যদি ঘোরানো হলে কি হবে, এদিক ওদিক, উল্টো দিকে হলে পিছন দিকে বেরোবে, সামনে হলে সেদিকে এগোবে। এদিকে একটা অংশ থাকে, এরকম একটা স্ক্রু এখানে কিন্তু থাকে, এই স্ক্রু কিন্তু এখানে থাকে। ঠিক আছে, স্ক্রুটা গিয়ে কি হয়, ঘোরানো হলে স্ক্রুটা এগোয়, এবার এখানে একটা থাকে, স্ক্রুটা এবার পেছনে হলে স্ক্রুটা কিন্তু পেছনের দিকে পিছিয়ে যায়। ঠিক আছে, এরকম একটা থাকে। ঠিক আছে, তো এই যে স্ক্রুটাই ঘোরালে চক্রাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘোরালে সেটি মূল স্কেলের যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে স্ক্রু পিচ। কি বললাম না, চক্রাকার স্কেলের সম্পূর্ণ একটা পাক দিলে সেটি মূল স্কেল বরাবর যে দূরত্ব যাবে, একটু সামান্য দূরত্ব অতিক্রম করবে। আমরা ওই নাটের মধ্যে স্ক্রুটাই ঘুরেছি, একটা ওই স্ক্রুটাই ঘোরালে কি হয়, সে হয় এগিয়ে যায় পেছনে, এগোয় পেছনে। তো এই স্ক্রু মানে নাটটাই ঘোরালে, সে একটা সম্পূর্ণ পাক ঘোরালে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। ঠিক তেমনি ওই স্ক্রু চক্রাকার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘোরানো হলে সেটি মেন স্কেলের যে দূরত্ব অতিক্রম করবে, মেন স্কেলের যে ডিসটেন্স অতিক্রম করবে, সেটাই কিন্তু হচ্ছে না স্ক্রু পিচ। চক্রাকার স্কেলের কি বলছে এটা, না চক্রাকার স্কেলের সম্পূর্ণ ঘূর্ণনে মূল স্কেলে যে দূরত্ব অতিক্রম করে, চক্রাকার স্কেল সম্পূর্ণ একটি ঘূর্ণনে, সম্পূর্ণ একটি ঘূর্ণনে মূল স্কেলে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে স্ক্রু পিচ। এবার আমি একটা ঘূর্ণনে, সে চক্রাকার স্কেলের একটা ঘূর্ণনে যদি মূল স্কেল বরাবর কত ডিসটেন্স যাচ্ছে, সেই একবার ঘুরিয়ে কিন্তু এটাকে বোঝা যায় না। তো এটা কি নির্ণয় করা হয় কিভাবে, না অসংখ্য পাক দেওয়া হয়, যতগুলো পাক দেওয়া হলো সেই পাক সংখ্যা গোনা হয়, মানে যতগুলো পাক দেওয়া হচ্ছে সেটা গোনা হয়, এবং সেই অসংখ্য পাক দেওয়ার ফলে সেই মূল স্কেলে কত ডিসটেন্স অতিক্রম করলো সেইটাই কিন্তু নির্ণয় করা হয়। ধরো একদম চক্রাকার স্কেলটাকে ঘুরিয়ে একদম জিরোতে নিয়ে চলে এলাম, মূল স্কেল জিরোতে নিয়ে চলে এলাম। এবার হয় 10টা কি 15টা পাক দিলাম, পাক দিলে সে ধরো এখানে একটা ডিসটেন্স সে অতিক্রম করবে মূল স্কেল বরাবর, সে এখানে জিরো থেকে সে কি হচ্ছে এখান পর্যন্ত এসছে। তো এর ফলে কি সেখানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে। সেই স্ক্রু পিচকে পি দিয়ে চিহ্নিত হয়, পি সমান হচ্ছে এই মোট অতিক্রান্ত দূরত্ব,
এই যে ঘোরানোর ফলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে ঘূর্ণন সংখ্যা মানে কতবার ঘোরানো হচ্ছে তার সংখ্যা। আমি বললাম না মোট অতিক্রান্ত দূরত্ব বাই ঘূর্ণন সংখ্যা, মানে সে কত দূরত্ব একটা নির্দিষ্ট পাক ঘোরানোর ফলে সে কত দূরত্ব অতিক্রম করেছে, সেই অতিক্রান্ত দূরত্বকে তার ঘূর্ণন সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে স্ক্রু পিচ। স্যার এই স্ক্রু পিচ কি আমাদের লিস্ট কাউন্টকে দিয়ে দিল? না, লিস্ট কাউন্ট নির্ণয় করলো না, এটা আমরা স্ক্রু পিচ নির্ণয় করলাম। এবার লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্টটা কি হচ্ছে? লঘিষ্ঠ ধ্রুবক বা যাকে এলসি লিস্ট কাউন্ট দিয়ে চিহ্নিত করা হয়, এই লঘিষ্ঠ ধ্রুবক সমান হচ্ছে না স্ক্রু পিচ বাই হচ্ছে চক্রাকার স্কেলের ঘর সংখ্যা। চক্রাকার স্কেলের একটা নির্দিষ্ট ঘর কাটা থাকে। সব স্ক্রুকে যদি একই ঘর কাটা তা তো নয়, কোনোটাতে 100টা, কোনোটাতে 150টা, কোনোটাতে 200টা, 250টা, এরকম ভাবে চক্রাকার স্কেলের ঘর কাটা থাকে। ঠিক আছে, তো এই স্ক্রু পিচকে চক্রাকার স্কেলের ঘর সংখ্যা দিয়ে ভাগ করে দিলে, ধরো আমরা একটা নির্দিষ্ট স্ক্রু পিচ পেলাম 0.1 কি 1 সেন্টিমিটার কি 5 সেন্টিমিটার, যে একটা নির্দিষ্ট স্ক্রু পিচ পেলাম, তাকে চক্রাকার স্কেলের ঘর সংখ্যা যে 100 কি 150 200, এই চক্রাকার স্কেলের ঘর সংখ্যা দিয়ে ভাগ করে দিলে যে পার্টটা পাওয়া যায় সেটাই কিন্তু হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট। ক্লিয়ার? তো এখানে একটা কোশ্চেন আমরা দেখে নিই, এই লিস্ট কাউন্ট নির্ণয় করার কোশ্চেন একটা দেখে নিই। তো এখানে কোশ্চেন বলছে একটি স্ক্রু গেজে স্ক্রু পিচ পি দিয়েছে 1 সেন্টিমিটার, স্ক্রু গেজে স্ক্রু পিচ দিয়েছে পি সমান দিয়েছে 1 সেন্টিমিটার। চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা n সমান হচ্ছে 100টি। চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা হচ্ছে 100টি। তো লিস্ট কাউন্ট কি? লিস্ট কাউন্ট এলসি সমান কি হবে? লিস্ট কাউন্ট কি হবে? দেখো এলসি লিস্ট কাউন্ট আমি বলে দিচ্ছি যে স্ক্রু পিচ বাই হচ্ছে চক্রাকার স্কেলের ঘর সংখ্যা। হ্যাঁ, তো লিস্ট কাউন্ট স্ক্রু পিচ হচ্ছে পি চক্রাকার স্কেলের ঘর সংখ্যা হচ্ছে n, তো পি বাই n, পি হচ্ছে 1 সেন্টিমিটার, 1 বাই 100, 1 কে 100 দিয়ে ভাগ করলে কি হবে? 0.01 সেন্টিমিটার। এটা হচ্ছে লিস্ট কাউন্ট বেরিয়ে গেল। যদি আরেকটি দেখি আমরা, এখানে বলছে একটি স্ক্রু গেজে চক্রাকার স্কেলটি 200টি সমান ভাগে বিভক্ত, অর্থাৎ স্ক্রু গেজটির চক্রাকার স্কেলে যে ঘর সংখ্যাটা হচ্ছে n হচ্ছে 200টি সমান ভাগে বিভক্ত। চক্রাকার স্কেলে 20টি ঘূর্ণনে রৈখিক স্কেলে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য অতিক্রম করে। চক্রাকার স্কেলকে 20 বার ঘূর্ণন করা হলে, এই যে ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে কি না, ঘূর্ণন সংখ্যা কি দিয়েছে না 20টি ঘূর্ণনে সে মোট কত দূরত্ব অতিক্রম করে না 2 সেন্টিমিটার অতিক্রম করে। অতিক্রান্ত দূরত্ব দিয়েছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য করে। লঘিষ্ঠ ধ্রুবক নির্ণয় করো। লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে লিস্ট কাউন্ট। আগে আমাদের স্ক্রু পিচ জানতে হবে, পি সমান কি না অতিক্রান্ত দূরত্ব 2 বাই হচ্ছে ঘূর্ণন সংখ্যা 20 সমান কি হচ্ছে 1 বাই 10 সমান 0.1 সেন্টিমিটার। ঘূর্ণন কি হচ্ছে স্ক্রু পিচ হচ্ছে 0.1, স্ক্রু পিচ পেয়ে গেলাম 0.1। এবার লিস্ট কাউন্ট নির্ণয় করব কিভাবে? লিস্ট কাউন্ট উপরে পড়ে আছে, লিস্ট কাউন্ট সমান কি না লিস্ট কাউন্ট সমান স্ক্রু পিচ বাই হচ্ছে চক্রাকার স্কেলের ঘর সংখ্যা n। তো স্ক্রু পিচ একটু উপরে বের করেছি 0.1 বাই হচ্ছে n কি, n টা হচ্ছে 200, আচ্ছা সেন্টিমিটার 200। তো এটা ডিভাইড করো, তো ডিভাইড করলে কি হবে? দশমিক তুললে এখানে হচ্ছে 0 না 0.5 বাই 1000 মানে 0.0005। এটা হচ্ছে আমার এইটার যে লিস্ট কাউন্ট। তার লিস্ট কাউন্ট তো জেনে নিলাম, লিস্ট কাউন্ট তো বের করে ফেললাম। এবার এক্ষেত্রে পরিমাপটা কি করে হবে? না কোনো পাতলা সিট কিংবা পাতলা তার, সরু তার বা কোনো পাতার বেত কি করে পরিমাপ করব?
দেখো এইটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগে যেরকম মূল স্কেলের পার্ট এবং ভার্নিয়ার পার্ট জানছিলাম, এক্ষেত্রেও আমাদেরকে কিন্তু মূল স্কেল পার্ট ও ভার্নিয়ারের পার্ট জানতে হবে। কি করতে হবে, আগে বস্তুটাকে যেখানে প্রয়োগ করবো এই মাঝখানে ঢুকিয়ে স্ক্রুটাকে টাইট দিয়ে কি করতে হবে, এইটা তার গায়ে লাগিয়ে দিতে হবে। ধরো সাপোজ এইভাবে একটা পাতলা শীট আছে, এই পাতলা শীটের প্রয়োগ করতে হবে, তো এখানে কি করতে হবে, এভাবে চেপে দিতে হবে। চেপে দেওয়ার ফলে এখানে একটা মেন স্কেল দেখা যাবে, মেন স্কেল দেখা যাবে, মেন স্কেল দেখা যাবে। তো এই মেন দেখবে, মেন মানে এই যে চক্রাকার স্কেলের বাইরে মেন স্কেলের যে দাগটি বেরিয়ে আছে সেটাই হচ্ছে মানে একটা পার্ট, তো দাগ তো এখানে এখানে তো বেরিয়ে থাকবে, এই দাগটাই হবে তোমার মেন স্কেলের পার্ট, মূল স্কেলের পার্ট। তো মূল স্কেলের পার্ট হচ্ছে, সাপোজ মূল স্কেলের পার্ট আমি ধরে নিলাম x। এবার ভার্নিয়ার চক্রাকার স্কেলের পার্ট কি করে নেওয়া হবে না, চক্রাকার স্কেলের পার্ট কি হবে, এই যে বেস লাইনকে মূল চক্রাকার স্কেলের যে ঘরটা ছেদ করবে, বেস লাইনটা যে থাকবে সেই বেস লাইনকে চক্রাকার স্কেলের যে ঘরটা ছেদ করবে সেটাই হচ্ছে কিন্তু চক্রাকার স্কেলের পার্ট। চক্রাকার স্কেলের পার্টটা হচ্ছে y। এবং আমাদের তো লিস্ট কাউন্ট লঘিষ্ঠ ধ্রুবক তো আছে না, লঘিষ্ঠ ধ্রুবক আমরা কি পেয়েছি এখানে না, লঘিষ্ঠ ধ্রুবক আমাদের এলসি। এর ক্ষেত্রে মূল যে দৈর্ঘ্যটা হবে L ইকুয়াল টু মূল স্কেলের পার্ট L প্লাস চক্রাকার স্কেলের পার্ট Y ইনটু হচ্ছে LC। এই যেটা আমরা ভার্নিয়ার কে দেখেছিলাম না, যে মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ারের পার্ট ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, সেটা এখানে এসে কি হচ্ছে মূল স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট ইনটু লিস্ট কাউন্ট অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবক। এটাই হচ্ছে আমরা এভাবেই কিন্তু আমরা স্ক্রু গেজের সাহায্যে কোন পাতলা শীট, পাতলা তার, সরু তার, পাতলা পেজ প্রভৃতির দৈর্ঘ্য কিন্তু নির্ণয় করতে পারি। তো স্ক্রু গেজ এবং ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে হয় বা দৈর্ঘ্য পরিমাপ করতে হলে ভার্নিয়ার স্কেল ও স্ক্রু গেজের কি কি জিনিস আমাদেরকে জানতে হয়, ভার্নিয়ার কনস্ট্যান্ট, স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক, সেইগুলো নির্ণয় করা কিন্তু আমরা আজকে শিখলাম। তো মানে ভার্নিয়ার স্কেল এবং লঘিষ্ঠ ধ্রুবক থেকে যা যা কোশ্চেন আসুন না কেন, এই কনসেপ্টের ভেতরেই কিন্তু ঘোরাফেরা করবে, এর বাইরে কোনো কনসেপ্টে এর থেকে কোশ্চেন কিন্তু আসে না। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।